হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা নতুন নয়, এটা মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি, যেটা একদম অনুষ্ঠান বাড়ির মতো কিভাবে হবে পারফেক্ট, সেই রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আজকে। তো এই একটা পদ হলেই কিন্তু এর সাথে যদি ঝুরি আলু ভাজা হয় তাহলে কিন্তু এক থালা ভাত কিন্তু একদমই উঠে যাবে, এতটাই টেস্টি হয় খেতে। তো কিভাবে একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতো ডাল, এই মুগ ডালের রেসিপি বানাতে পারবেন বা মুগ ডালের রেসিপিটা করতে পারবেন, সেই রেসিপির বিভিন্ন স্টেপ কিন্তু ফলো করলে একদম অনুষ্ঠান বাড়ির মতন হবে। তো কিভাবে করলে হবে সেটার টিপস কিন্তু আমি আজকে শেয়ার করব। আর এই পদ্ধতিতে রান্না করলে খুব একটা ঝামেলাও নয়, কিন্তু খুব পারফেক্ট সুন্দর হয় রান্নাটা। তো চলুন, প্রথমে আমি 200 গ্রাম মতো মুগ ডাল নিয়েছি। এটাকে শুকনো খোলায় ভালো করে সুন্দর করে আমি কিন্তু ভেজে নেব লো টু মিডিয়াম হিটে। হাই ফ্লেমে কিন্তু ভাজবো না, তাহলে কিন্তু ডালটা পুড়ে যাবে, খেতেও ভালো হবে না। তো লো টু মিডিয়াম হিটে আমি কিন্তু এটাকে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব। যখনই দেখবো হালকা লাল 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 হয়ে যাচ্ছে, আর নাড়তে থাকবো, কন্টিনিউয়াস নাড়তে থাকবো, না হলে কিন্তু তলার অংশের ডালটা লাল হয়ে যাবে, উপরে কিন্তু কাঁচা থেকে যাবে, জিনিসটা ভালো লাগবে না খেতে। সুন্দর করে নেড়ে সম্পূর্ণ ডাল ভালো করে ভাজা হয়ে গেলে আমরা কিন্তু জল দিয়ে ধুয়ে সেদ্ধ বসিয়ে দেবো। তো এবার কিন্তু আমি একটা কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখানে কিন্তু মাছের মাথা আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, এটা কিন্তু আমি ভেজে নেব সুন্দর করে। এটাকেও ভাজতে হবে কিন্তু লো টু মিডিয়াম হিটে। হাই ফ্লেমে ভাজলে কিন্তু ভালো করে ভাজা হবে না, কিন্তু বাইরের অংশটা পুড়তে থাকবে বা পুড়ে যাবে। তো এরকম করে আমরা কিন্তু সুন্দর করে মাছের মাথাটাকে আস্তে আস্তে লো টু মিডিয়াম হিটে খুব সুন্দর করে ভেজে নেব। তাহলে ভেতর থেকে বাইরে অবধি সম্পূর্ণ সুন্দর করে কিন্তু ভাজাটা হবে। তো এইভাবে মাছের মাথাটা আমরা একটু ভেজে নেব। আমাদের মাছের মাথা কিন্তু একদম ভাজা হয়ে গেছে। আবার ওই দিকে কিন্তু আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডাল দিয়ে দিয়েছি গরম জলে। এবার ডালটা কিভাবে সেদ্ধ করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। ডাল কিন্তু পুরো গলিয়ে ফেলবো না, তাহলে কিন্তু জিনিসটা একটুও ভালো হবে না খেতে। ডালটা যখন 80% সেদ্ধ হয়ে যাবে, এইভাবে দানা দানাও থাকবে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাবে, সেই অবস্থায় কিন্তু আমি নামিয়ে রাখবো। এইদিকে মাছের মাথা, ভাজা মাছের মাথা নিয়ে আমি নোড়া দিয়ে ভালো করে ভেঙে নেব মাছের মাথাগুলো সুন্দর করে। যত রাগ আছে মনের মধ্যে মাছের মাথার ওপর আপনারা কিন্তু দিয়ে দেবেন, একদম বরের ওপর রাগ থাকলে সেটা মাছের মাথার ওপর মেরে দেবেন। এবার কড়াই নিয়েছি, মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা দুটো দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা। এটা কিন্তু মাস্ট, এটা কিন্তু টেস্ট একদম সুন্দর করে তোলে, আর গন্ধটাও খুব সুন্দর বেরোবে। ভালো করে মশলাগুলো ভেজে নেব। আর এই গোটা গরম মশলার মধ্যে রয়েছে দারচিনি, লবঙ্গ আর এলাচ। দুটো লবঙ্গ বা 3টে লবঙ্গ নিয়েছি, আর দুটো এলাচ আর দারচিনি। ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পর যখনই দেখবো সুন্দর সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখনই কিন্তু আমরা এর মধ্যে আদা বাটাটা অ্যাড করে দেবো। তা 1 চামচ মতো আমি আদা বাটা নিয়েছি। আদা বাটার কাঁচা গন্ধ দূর করার জন্য তেলের মধ্যে দিয়ে ভালো করে ভাজা করে নেব। এরপরে এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেব লবণ আর হলুদ। লবণ হলুদ দেওয়ার আগে আমরা দিয়ে দেবো টমেটোটাকে দিয়েও ভালো করে ভাজা করে নেব। এর মধ্যে আদার কাঁচা গন্ধটা দূর হয়ে গেল, আমরা কিন্তু টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দেওয়ার পর আমরা কিন্তু এর মধ্যে লবণ আর হলুদটা পরিমাণ মতো দিয়ে দেবো। তাহলে কি হবে, টমেটোটাও সুন্দর করে গলে যাবে, মশলাটাও কষে যাবে ভালোভাবে। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব টমেটোর সাথে। এর মধ্যে সামান্য জল অ্যাড করতে পারেন, তাহলে টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যাবে। তো সুন্দর করে টমেটোটাকে আমরা কিন্তু গলিয়ে নেব, যেন টমেটোটা খুব সুন্দরভাবে কষে যায় মশলার সাথে। আর কালারের জন্য দিয়ে দিয়েছি এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সেটা আপনার চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, সেটা আপনাদের ওপর নির্ভরশীল। এবার টমেটোটা কিন্তু ভালো করে আমাদের কষে গেছে। টমেটোটা সুন্দর করে কষে যাওয়ার পর আমি মাছের মাথাটাকে আমি এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে এই মশলার সাথে এটাকে ভালো করে কিন্তু কষিয়ে নেব। সুন্দর করে মাছের মাথার সাথে এটাকে কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু সেদ্ধ করা ডালটা এর মধ্যে কিন্তু অ্যাড করে দেবো।
কারণ ওখানে 80% ডালটা কেন সেদ্ধ করেছি, কারণ এর মধ্যে দিলেও কিন্তু আমাদের ডালটাকে রান্নাই করতে হবে, তখন কিন্তু ওখানে যদি গলিয়ে নিই এখানে কিন্তু খেতে একটুও ভালো লাগবে না। তার জন্য ওখানে 80% আমি কিন্তু ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার মশলার সাথে ভালো করে মাছের মাথাটা কষে গেলে এরপরে কিন্তু আমরা সেদ্ধ করা ডালটা এর মধ্যে অ্যাড করে দেবো। ডালটা অ্যাড করে দেওয়ার পর যদি মনে হয় জল লাগবে, ডালের জলটা কম আছে, তাহলে কিন্তু গরম জল আপনারা সাইডে বসিয়ে দেবেন বা গরম জল করে নেবেন। গরম জলই কিন্তু এর মধ্যে অ্যাড করতে হবে, ঠান্ডা জল অ্যাড করলে কিন্তু জিনিসটা একটুও খেতে ভালো লাগবে না আর ডালটা ছিটকে যাবে এবং খেতে ভালো লাগবে না। ডালটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি, ভালো করে সব কিছু আমি কিন্তু মিশিয়ে নেবো। আমার একটু জল লাগবে, আমি পাশেই গরম জল বসিয়ে রেখেছিলাম, সেই জলটা কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দেবো। ডালটা আমি এমনই পরিমাণ বানাবো, না বেশি ঘন না বেশি পাতলা, এরকম ইয়েতে বানাবো। কারণ এই ডালটা একটু পাতলা, সামান্য একটু পাতলা রাখতে হবে, কারণ হলো ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু মানে ঘন হয়ে যায়, তো সেই বুঝে কিন্তু আপনারা কিন্তু জল অ্যাড করবেন। এবার ফুটতে শুরু করলে আমরা কিন্তু এর মধ্যে বেশি কিছু আর মশলা টশলা কিচ্ছু অ্যাড হবে না, এর মধ্যে শুধু অ্যাড হবে এরপরে সামান্য গরম মশলা। তো ফুটতে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দেবো টেস্টের জন্য 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, আমি 3টে দিয়েছি, কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিয়েছি টেস্টের জন্য চিনি, সামান্য পরিমাণ চিনি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, দিলে একটু টেস্টি হয়, খেতে সুন্দর লাগে। এরপরে কিন্তু ফুটে গেলে আমরা দেবো সামান্য পরিমাণ গরম মশলা এর মধ্যে অ্যাড করব, আর সামান্য পরিমাণ ঘি অ্যাড করলেই কিন্তু আমাদের রান্না একদম অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগ ডালের রান্না কিন্তু একদম রেডি। এটা কিন্তু মিস করবেন না, অবশ্যই বাড়িতে করবেন। এটা রান্না করলে কিন্তু এই পদ খেলে বাড়ির লোক বলবে এটা কি অনুষ্ঠান বাড়ির মতো, বুঝতেই পারবেন না, এতটাই টেস্টি হয় খেতে। অবশ্যই কিন্তু ট্রাই করবেন বাড়িতে, খুবই সুন্দর হয় খেতে। মাঝে মাঝে এরকম মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে কিন্তু মন্দ লাগে না একেবারে। তার সাথে যদি চিপস বা ঝুরি আলু ভাজা হয় তাহলে তো জমেই ওঠে দুপুরের মানে মেনু, আমাদের দুপুরের খাওয়া দাওয়া। তো ছুটির দিনে কিন্তু এটা অবশ্যই ট্রাই করতে পারেন, বা কোনো বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে কিন্তু এই ডালের রেসিপি অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন, তাহলে কিন্তু সবাই হাত চেটেপুটে খাবেই, এতটাই সুন্দর হয়। সবসময় তো আর মাছ মাংস ভালো লাগে না, এই সব ডালের রেসিপি কিন্তু আমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারি। আগেকার দিনে বিয়েবাড়িতে কিন্তু মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি কিন্তু মাস্ট হতোই হতো। তো এবার আমি একটা বাটিতে আমি এটাকে সার্ভ করে দিচ্ছি সুন্দর করে। থিকনেসটা বুঝতে পারছেন তো কতটা রেখেছি? আমাদের মাছের কথা বলতে বলতে কিন্তু রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি কিন্তু এই থিকনেসে রেখেছি, আপনারা চাইলে আরটু ঘন করতে পারেন বা আরটু পাতলা করতে পারেন, সেটা আপনাদের, কিন্তু এই থিকনেসে রাখলে জিনিসটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। এর থেকে বেশি ঘন করলে জিনিসটা অতটা ভালো লাগবে না, জমে যাবে। ঠান্ডা হলে আমি গরম গরম সার্ভ করছি তো, তো এই থিকনেসে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর এই থিকনেসে রাখার চেষ্টা করবেন। তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমাকে ফলো করতে কিন্তু একদমই ভুলবেন না। এরকম নিত্য নতুন রান্নার রেসিপি পেতে হলে অবশ্যই আমাকে কিন্তু ফলো করতে হবে। আমি পার ডে কিছু না কিছু করতেই থাকি আর দিতেই থাকি। তো আপনাদের ভালো লাগে, অনেক ভালোবাসা জানান, এতে আমার খুবই ভালো লাগে। তাহলে আজকের মতো আমি আসি, টাটা, আবার পরের দিন আবার দেখা হবে।